আজকে দেখাবো ছোলার ডাল দিয়ে পেঁপের ঘন্ট। প্রথমে এই যে দেখুন, পেঁপে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। তারপরে ছোলার ডালটাও দেখছেন পাশে সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, এরপরে ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি এবং একটা ভাজা মশলার জন্য জিরে এবং তেজপাতা। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভাজা মশলাটা ভেজে নেব, ভেজে নামিয়ে নেব এবং পাশে রেখে দেবো। রান্নাটা প্রথমে চাপিয়ে নিয়ে তারপরে ভাজা মশলাটা বেটে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, সাথে একটা তেজপাতা। ফোড়নটা বেশ একটু নেড়ে চেড়ে নিয়ে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিতে হবে। এবার একটু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে একটু পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ছোটো বাটি 1.5 বাটি মতো একটু জল দিয়ে দেব, দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ এটি হচ্ছে ততক্ষণ আমি ভাজা মশলাটি বেটে নেব। এই যে ভাজা মশলাটি বাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এরকম অবস্থাতে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। ছোলা এবং পেঁপেটি যেহেতু আগে থেকে ভাপানো, সেজন্য এই রান্নাটি করতে বেশি টাইম লাগে না। এরপরে একটু মাখো মাখো ব্যাপার আনার জন্য একটু অল্প পরিমাণ আটা দিয়ে দেবো। এখানে চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই ভাজা মশলাটি 1 চামচ মতো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যেহেতু নিরামিষ, তাই কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটি আমি নামিয়ে নেব। নিরামিষের দিনে এই রান্নাটি অবশ্যই করে দেখবেন, আপনাদের সকলের আশা করি ভালো লাগবে। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে। এই নিরামিষের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।